বায়োলজিক্যাল সম্পর্ক ছাড়া কি দাম্পত্য জীবন সুখী হতে পারে? এই প্রশ্নটা আমাদের সমাজে প্রায় ফিস করে ওঠে, কিন্তু খোলাখুলি আলোচনা খুব কমই হয়। দাম্পত্য জীবন মানে কি কেবল শারীরিক এবং বায়োলজিক্যাল সম্পর্ক? যদি সেই সম্পর্ক কোনো কারণে অনুপস্থিত থাকে, তাহলে কি দাম্পত্য জীবনের সুখ অসম্ভব? এই প্রশ্নের উত্তর এক কথায় হ্যাঁ বা না বলা যায় না। কারণ দাম্পত্য জীবন শুধু শরীরের সংযোগে নয়, মনের সংযোগে গড়ে ওঠে। আর এই সত্যটা বুঝতে পারলেই প্রশ্নটার গভীরতা স্পষ্ট হয়। আমাদের সমাজে দাম্পত্য সুখকে প্রায় শারীরিক সম্পর্কের সঙ্গে এক করে দেখা হয়। ফলে যেখানে বায়োলজিক্যাল সম্পর্ক নেই বা সীমিত, সেখানে দাম্পত্য জীবনকে অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তব জীবন এতটা সরল নয়। অসুস্থতা, মানসিক চাপ, হরমোনজনিত সমস্যা, বয়স, ট্রমা কিংবা পারস্পরিক সিদ্ধান্ত, অনেক কারণেই দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক কমে যেতে পারে বা একেবারেই নাও থাকতে পারে। প্রশ্ন হলো, সেই অভাব কি ভালোবাসা, সম্মান আর শান্তির সব দরজা বন্ধ করে দেয়? দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো সঙ্গ, একসাথে থাকা, একে অন্যের পাশে দাঁড়ানো, কষ্টে আনন্দ ভাগ করে নেওয়া। এই বিষয়গুলোই দীর্ঘ মেয়াদে সম্পর্ককে টিকিয়ে রাখে। শারীরিক সম্পর্ক এই বন্ধনের একটা অংশ হতে পারে, কিন্তু পুরো সম্পর্ক নয়। অনেক দম্পতির জীবনই দেখা যায় তারা একে অপরের বন্ধু, ভরসার মানুষ, নিরাপদ আশ্রয়। সেখানে গভীর কথোপকথন, বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এ সবই সুখের প্রধান উৎস হয়ে ওঠে। মানসিক ঘনিষ্ঠতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন দুজন মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারে, দুর্বলতা প্রকাশ করতে পারে, বিচার হওয়ার ভয় ছাড়াই অনুভূতি ভাগ করে নিতে পারে, তখন একটি শক্ত সম্পর্ক গড়ে ওঠে। এই মানসিক সংযোগ অনেক সময় শারীরিক সংযোগের অভাবকেও ঢেকে দেয়। কারণ মানুষ কেবল শরীর দিয়ে নয়, মন দিয়েও ভালোবাসে। যে সম্পর্ক আপনাকে নিরাপত্তা দেয়, শান্তি দেয়, সেখানে সুখের অনুভূতি তৈরি হতেই পারে। এটা সত্য যে শারীরিক সম্পর্ক অনেক দম্পতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ মানেই একমাত্র নয়। সুখের সংজ্ঞা ব্যক্তিভেদে বদলায়। কারো কাছে সুখ মানে একসাথে সকালে চা খাওয়া, কারো কাছে রাতে দিনের গল্প বলা, কারো কাছে নিঃশব্দে পাশে বসে থাকা। অনেক দম্পতি আছেন যারা শারীরিক সম্পর্ক ছাড়াই গভীরভাবে একে অপরের সঙ্গে যুক্ত, কারণ তারা একে অপরের জীবনে অর্থপূর্ণ উপস্থিতি। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো সম্মতি ও বোঝাপড়া। যদি দুজন মানুষই বিষয়টা নিয়ে সচেতন, সৎ এবং একমত হন, তাহলে বায়োলজিক্যাল সম্পর্কের অনুপস্থিতি সম্পর্ককে ভেঙে দেয় না। সমস্যা শুরু হয় তখনই যখন একজন চায় আর অন্যজন চায় না, কিন্তু সেই চাওয়া না চাওয়া নিয়ে খোলাখুলি কথা হয় না। তখন জমে ওঠে অভিমান, দূরত্ব আর ভুল বোঝাবুঝি। তাই সুখের চাবিকাঠি হলো যোগাযোগ। কি চাই, কি পারছি না, কিভাবে একে অপরকে সমর্থন করা যায়, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। অনেক সময় সমাজের চাপ দাম্পত্য সুখকে নষ্ট করে দেয়। বাইরের মানুষ প্রশ্ন তোলে, তুলনা করে, গোপনে মন্তব্য করে। এতে দম্পতিরা নিজেরাই সন্দেহে ভোগেন, আমরা কি স্বাভাবিক? অথচ স্বাভাবিকের কোনো সংজ্ঞা নেই। প্রত্যেক সম্পর্কের গঠন আলাদা, চাহিদা আলাদা, পথ চলাও আলাদা। সুখী দাম্পত্য জীবন মানে সমাজকে সন্তুষ্ট করা নয়, মানে দুজন মানুষের মধ্যে শান্তি থাকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতির জীবনেই শারীরিক সম্পর্কের গুরুত্ব কমে আসে, কিন্তু ভালোবাসা কমে না, বরং অনেক ক্ষেত্রে তা আরও গভীর হয়। তখন একে অপরের যত্ন, অসুস্থতায় পাশে থাকা, নীরব বোঝাপড়া এসবই সম্পর্কের প্রাণ হয়ে ওঠে। এই বাস্তবতা প্রমাণ করে সুখ কেবল বায়োলজিক্যাল সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। সবশেষে বলা যায়, বায়োলজিক্যাল সম্পর্ক ছাড়া দাম্পত্য জীবন সুখী হতে পারে যদি সেই সম্পর্কে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, যোগাযোগ আর মানসিক সংযোগ। শারীরিক সম্পর্ক একটা উপাদান, কিন্তু পুরো সমীকরণ নয়। যেখানে ভালোবাসা দখল নয়,
বোঝাপড়া আছে আর একে অপরের সীমা ও চাহিদাকে সম্মান করা হয়, সেখানে সুখের বাসা বাঁধে। দাম্পত্য জীবন আসলে শরীরের নয়, হৃদয়ের মিলন, আর হৃদয় মিললে সুখের পথ খোলা থাকেই।